1920 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাস মহারাষ্ট্রের নাগপুরে অনুষ্ঠিত হল ভারতীয় জাতীয় কংগ্রেসের 35তম অধিবেশন। অভূতপূর্ব উদ্দীপনার সঙ্গে 14,000 প্রতিনিধি নিয়ে অধিবেশনটি শুরু করলেন সভাপতি সি রাঘবাচার্য। একটি গুরুত্বপূর্ণ বিষয়ের পুনরায় অনুমোদনকে কেন্দ্র করে গান্ধীজির সঙ্গে জিন্না, অ্যানি বেসান্ত, বিপিনচন্দ্র পাল, মদনমোহন মালব্যের মধ্যে চলল এক বিস্তর মতবিরোধের পর্ব। এত মতবিরোধ সত্ত্বেও অবশেষে প্রস্তাবটি পাশ হলো এবং তার ভিত্তিতেই শুরু হলো জাতীয়তাবাদী আন্দোলনের নতুন এক পর্ব। আচ্ছা, তোমরা কি আন্দাজ করতে পারছো আমি কোন প্রস্তাব পাশ আর সেই সূত্রে কোন আন্দোলন শুরুর কথা বলছি? হ্যাঁ, বলছি ভারতের জাতীয় আন্দোলন, অসহযোগ আন্দোলনের কথা। বিষয়টি নিয়ে ডিটেলসে আলোচনা করতে চলো চটপট শুরু করা যাক আজকের ক্লাস। আলোচনার শুরুতেই তোমাদের বলবো অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপট সম্পর্কে। 20 শতকের প্রথমার্ধে গান্ধীজির আহ্বানে ভারতীয়রা অংশগ্রহণ করে প্রথম বিশ্বযুদ্ধে এবং যুদ্ধ তহবিলে দান করে প্রচুর অর্থ। আর কেবল অর্থই নয়, প্রায় 10,000 ভারতীয় সেনা নিজেদের প্রাণ বিসর্জন দেয় এই যুদ্ধে। তবে দেশবাসীর এইরূপ বলিদানের পিছনে নিহিত ছিল একটাই আশা, যে যুদ্ধ শেষে সরকার স্বায়ত্তশাসনের অধিকার মেনে নেবে। কিন্তু মন্টেগু-চেমসফোর্ড আইনে এই বিষয়টিকে অগ্রাহ্য করা হলে দেশবাসীর বিশ্বাসভঙ্গ হয়। তাদের সামনে উপস্থিত হয় চরম আর্থিক সংকট। অত্যধিক হারে বৃদ্ধি পায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম, যা ক্রয় করা দুঃসাধ্য হয়ে ওঠে সাধারণ মানুষের পক্ষে। এই পরিস্থিতিতে আপামর ভারতবাসীর মধ্যে পুঞ্জীভূত হতে থাকে ক্ষোভ, যে ক্ষোভের আগুনে ঘি ঢালে রাওলাট আইন ও জালিয়ানওয়ালাবাগের নির্মম হত্যাকাণ্ড। আবার ওই একই সময় খিলাফত আন্দোলন শুরু হলে তার মাধ্যমে গান্ধীজি হিন্দু মুসলিম মিলিত কর্মসূচির সম্ভাবনা তৈরি করেন। এই কালপর্বেই গান্ধীজি তাঁর ইয়াং ইন্ডিয়া পত্রিকায় লেখেন, আমরা যদি নিজেদের একটি জাতি বলে বিশ্বাস করি, তাহলে আমরা অবশ্যই সমস্ত সহযোগিতা প্রত্যাহার করে সরকারকে বিব্রত করব। আর এইভাবেই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, খলিফার প্রতি ইংরেজদের অন্যায় এবং স্বরাজ, এই তিনটি লক্ষ্য নিয়ে সরকারের সঙ্গে অসহযোগে নামার সিদ্ধান্ত নেওয়া হয়।